যে মরিচি আমার ছাদ বাগানে তোমাদেরকে তো এই যে সব মিক্স। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার ছাদ বাগানে তোমাদেরকে স্বাগত। আজকে আমি ছাদ বাগানে কী গাছ করি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো আমি আজকে ছাদে একটা প্রথমে বেড বানাবো, তারপর কিছু সবজি তুলবো। তো আর কী সবজি তুলি সেটাও তোমাদের দেখাবো, আর কি হয়েছে সবজি হবে আর কদিন পরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না। তো চলো আগে বেডটা বানাই। তো এটা আমি আজকে সবজির জন্য একটা বেড বানাবো। তো কিভাবে বানাই তো তোমরা দেখো। আজকে আমি এই বেডটা বানাবো। তো এই বেডটার নিচে তোমরা জানো যে এখানে যে ফুটোগুলো আছে, তো ফুটোগুলোতে সব পানি পড়ে যাবে। তো এই জন্য এখানে একটা আমি বোর্ড দিয়েছি। আর এই বেডটা আমি একদম হালকা করব। তো আমি এই বেডটা কীভাবে বানাই তো তোমাদের একটু দেখাচ্ছি, আর তারপর আমি কি বীজ দিব সেটাও দেখাচ্ছি। তো তোমরা আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর তারপর আমার গাছে ছাদে যে কত মরিচ হয়েছে তোমাদের দেখাচ্ছি। আর আমি কিছু মরিচ তুলবো আর টমেটো তুলবো। তো তোমরা প্রথমে একটা কার্ডবোর্ড দেবে, আর এখানে কিছু হলুদ নিয়েছি। তোমরা তো জানোই যে যখন তোমরা কিচেন ওয়েস্টটা দেবে তখন এই হলুদটা তোমাদের দিতেই হবে, না হলে পিঁপড়া এসে ধরবে। তো আমি যত হালকা সবজির জন্য বেড বানিয়েছি সবেতেই আমি এই হলুদটা দিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাই। আর তোমরা এইভাবে, আর একদম মাটি প্রায় না দিলেও মানে বেডটা তোমাদের হয়ে যাবে। তো প্রথমে একটু এই যে আমি বড় বড় পাথর নিয়েছি সেগুলো নিচে দিয়ে দেবো। তো এই যে আমি এই বস্তাতে রেখেছি ছাদ ওয়েস্ট, সেটা প্রথমে দেব। তো দেখো আমি ছাদ ওয়েস্ট দিয়ে কতটা ভর্তি করলাম। এই তো এখানে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি। তো এবার কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দিচ্ছি। তো আমি যত কিচেনের যত ওয়েস্ট আছে সব আমি এখানে এই বালতিতে এসে রেখে দেই, মানে কোনো কিছুই আমার মানে ফেলতে হয় না, সব এখানে রেখে দিয়েছি। তো এগুলোই কিছু দিয়ে দেবো এখানে।
তো আমার কিচেন ওয়েস্টটা দেওয়া হয়ে গেল। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার টবটা অর্ধেকই ভরে গেলো, মানে আমি যে বেডটা বানাচ্ছি সেটা অর্ধেকই ভরে গেল ছাদ ওয়েস্ট আর হলো কিচেন ওয়েস্ট দিয়ে। তো এবার একটু হালকা করে আমি গোবর সার, মাটি আর কোকোপিট মেশানো একটা মানে মিশিয়ে রেখেছি অলরেডি, সেটা আমি দিয়ে দেবো হালকা করে। তো তার আগে আমি হলুদটা দিয়ে দিই, হলুদের গুঁড়োটা। আর তোমরা অবশ্যই হলুদের গুঁড়ো দিয়ে দিবে, নাহলে পিঁপড়া আসবে। আর এখানে আমার এই যে সব মিক্স করা আছে, গোবর সার, কোকোপিট আর হলো মাটি, তো এটা দিয়ে দিব তার উপরে। তো এখানে সব মিক্সড করা আছে, এই যে গোবর সার, মাটি, কোকোপিট মিক্সড করা আছে, এটাই আমি এখানে দিয়ে দেব। তো এই যে সব মিক্সড করা একটা নিলাম আমি, তো এগুলো দিয়ে দেবো এবার। তো এই যে আমার বেডটা ফাইনালি বানানো হয়ে গেল। তো এখানে আমি কি বীজ দেবো, তো আমি ভাবছি এখন বেডটা যেহেতু বানালাম, তো কিছু মাটিটা পুরো শুকনো হয়ে আছে, তো আমি পানি দিয়ে রেখে যাব, তারপর বিকালবেলা এসে বীজটা দেবো। আর কী বীজ দেবো সেটা তোমাদের দেখাবো এখন। তো আমার ব্রেড বানানো হয়ে গেছে, এবার আমি কি সবজি তুলি সেটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা এরকম করে ব্রেড বানাবে হালকা ওয়েটের। আর আমি যে প্রসেসিংই বললাম তোমরা সেই প্রসেসিং করবে, তাহলে দেখবে একদম মাটি লাগবে না। আর হালকা মাটি আর গোবর সার, কোকোপিট মিক্সড করে উপরে দিয়ে দেবে। তো তারপর সবজির বীজ তোমার উপরে দিয়ে দেবে। তো যাই হোক, আমি এখন সবজির বীজটা দিচ্ছি না, আমি বিকালবেলা দিচ্ছি, সেটাও তোমাদের দেখাবো। তো এখন আমি কিছু সবজি তুলবো। তো কী সবজি তুলি আর কী গাছে ফুল চলে এসছে, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো চলো, এই বেডটা আমি বানালাম, তো এবার একটু পানি দিয়ে যাচ্ছি। তো পানি দেওয়া হয়ে গেছে। তো এই যে মরিচের গাছে এই যে কত মরিচ ধরেছে। তো আমি জানি না এগুলোর নাম কি, একদম মরিচগুলো কালো কালারের। তো যাই হোক, তো এই ধরনের এটা এক ধরনের মরিচ আছে আমার ছাদে, আর আছে এই যে এরকম আরও আছে। আর এটা হলো সবুজ কালারের মরিচ, এই যে। তো আমি কিছু মরিচ ছিড়বো এবার। আর এই যে একটাই আমার টমেটো গাছ আছে ছাদে, তো এই যে টমেটো অসংখ্য পেকে গেছে।
আর টমেটোগুলোও ধরেছে, এই যে। তো টমেটোর বীজ আমি দিয়েছি, তো এগুলো একটু বড় হোক, তারপর আমি টবে দিয়ে দিব। তো এবার আমি টমেটো, মরিচ এগুলো সব তুলবো একটু একটু করে। তো এই যে কত সুন্দর পাকা টমেটো। তো এই যে আমার টমেটো তোলা হলো, এবার কিছু মরিচ তুলবো। যে মরিচ তুললাম কিছু, আর টমেটো তুললাম। তো এই যে কত মরিচ তুললাম, আরও আছে অনেক গাছে। তো আমাদের এগুলোই হয়ে যাবে ঘরের জন্য। তো আর কি কি তোমাদের দেখাতে চেয়েছি, মানে কোন কোন গাছে ফুল এসছে, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখো, শশা গাছে প্রচণ্ড পরিমাণে ফুল চলে এসছে। এই যে সব একদম ডালে ডালে ফুল চলে এসছে। শশা গাছে চলে আসছে। আর এই যে এটা হলো ঝিঙে, এই যে ঝিঙে গাছটা, ঝিঙেও ধরেছে কিছু, জানি না কতটা আমি তুলতে পাবো, কিন্তু একদম উপরে উঠে গেছে, মাচাতে উঠে গেছে। তো আরেকটা জিনিস তোমাদের দেখাই, যে এই যে পুঁই শাক গাছটা, তো এটা এই যে আগালটা আছে, তো এই আগালটা আমি আজকে ভেঙে দিচ্ছি, তাহলে এটা আর লম্বা হতে পারবে না, এখানেই মানে শাখা পোশাখা বের হবে। এই যে আমি এটা ছিঁড়ে দিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।